হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব কুরকুরে রেসিপি। এইভাবে যদি আপনারা একবার কুরকুরে রেসিপিটি বাড়িতে ট্রাই করে বাচ্চাদেরকে দেন, তাহলে বাচ্চারা আর দোকান থেকে কিনে খাওয়ার বায়না করবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি সমস্ত চিড়েটাকে দিয়ে দিলাম। এবার আমি চিড়েগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। চিড়েগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চিড়ের গুঁড়োটাকে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে এক বাটি চিড়ের জন্য দিয়ে দিচ্ছি 1 বাটির 4 ভাগের 1 ভাগ বেসন। এখানে কিন্তু খুব বেশি বেসন দেওয়া যাবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও এখানে চেষ্টা করবেন কোনো বাটি বা কাপ মেপে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নেওয়ার। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। যে বাটিটা মেপে আমি 1 বাটি চিড়ে নিয়েছিলাম, সেই বাটিটা মেপেই আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছিলাম, সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, গুঁড়োগুলোকে দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ঘন হতে শুরু করে দিয়েছে। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিয়ে ডোটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ডোটাকে এখানে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির 4 ভাগের 1 ভাগ কর্নফ্লোর। এখানে কিন্তু কর্নফ্লোরই দিতে হবে, তবেই কিন্তু কুরকুরেগুলো বেশ মুচমুচে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে তৈরি করে নিতে হবে। ডোটাকে এখানে আমি তৈরি করে নিলাম। এবার আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেব। এইভাবে একটু যদি হাতের মধ্যে তেল লাগিয়ে নেওয়া হয়, তাহলে কুরকুরেগুলো বানাতেও সুবিধা হবে আর হাতের মধ্যে লেগে যাবে না। এবার আমি ডোটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে হাতের মধ্যে গোল করে নেওয়ার পর তালুর মধ্যে রেখে এইভাবে 3টে আঙুল দিয়ে একটু লম্বা করে কুরকুরের শেপে তৈরি করে নিচ্ছি। একটা কুরকুরে তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আরও একটা কুরকুরে তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি এই কুরকুরে শেপগুলোকে কিভাবে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো কুরকুরেকে তৈরি করে নেব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এই কুরকুরের শেপগুলোকে আমি ঠিক কিভাবে দিচ্ছি। একেবারে আমি সব কুরকুরেগুলোকে তৈরি করে নিলাম না, প্রথমে আমি অল্প একটু কুরকুরে তৈরি করে নিলাম। এই কুরকুরেগুলোকে আমি প্রথমে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে আমি খুব বেশি গরম করব না, হালকা একটু তেলটাকে আমি গরম করে নেব। এবার আমি এক এক করে সবগুলো কুরকুরেকে তেলের মধ্যে দিয়ে দিলাম। কুরকুরেগুলো দেওয়ার সাথে সাথেই আমি নাড়বো না, কারণ চিড়ে যেহেতু নরম হয়, সেহেতু সঙ্গে সঙ্গে যদি নাড়তে যান তাহলে কুরকুরেগুলো ভেঙে যেতে পারে। যখন দেখব এইভাবে তেলের ওপরে কুরকুরেগুলো ভেসে উঠেছে, তখনই আমি কুরকুরেগুলোকে একটু নাড়াচাড়া করে দেব।
কুরকুরেগুলোকে আমি উল্টে পাল্টা লালচে করে ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর কালার করে আমি ভাজবো না, তাহলে কুরকুরেগুলো কিন্তু তেতো লাগবে খেতে। এভাবেই হালকা একটু গোল্ডেন কালার চলে এলে কুরকুরেগুলোকে নামিয়ে নিতে হবে। সবগুলো কুরকুরেকে আমি ভেজে তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধুও খেতে পারেন, যেহেতু একটু চটপটা স্বাদ আনার জন্য আমি এখানে সামান্য একটু চাট মশলা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, তবেই কিন্তু সব কিছু একসাথে ভালোভাবে মিশবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুরকুরেগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। এরকমই আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।